মুসলিমদের কাছে আল কুদ্দুস, খ্রিস্টানদের কাছে জেরুজালেম, ইহুদিদের ভাষায় ইরুজালাইম। যে নামেই ডাকা হোক না কেন, হাজার বছর ধরে পৃথিবীর অন্যতম পবিত্র নগরীর মর্যাদা জেরুজালেমের। ছোট্ট একটি শহরকে ঘিরে তিন ধর্মের মানুষের এমন আবেগ, স্মৃতি বা ঐতিহ্য নেই পৃথিবীর আর কোথাও। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর শহর জেরুজালেম। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা ওয়ার্ল্ড সিটি খ্যাত, শহরটি বিভক্ত মুসলিম, ইহুদি, খ্রিস্টান ও আর্মেনীয় বসতিতে, যেখানে আছে বিভিন্ন ধর্মের অনেক পবিত্র স্থাপনা। তাই নগরীর পবিত্রতা নিয়ে মতভেদ না থাকলেও নিয়ন্ত্রণের অধিকার নিয়ে আছে নানান বিতর্ক। আছে দফায় দফায় দখল, পূর্ণদখল, ধ্বংস আর পুনর্নির্মাণের রক্তক্ষয়ী ইতিহাস। প্রিয় বন্ধুরা, আসুন জেনে নেই তিন ধর্মের কাছেই কেন জেরুজালেম এত গুরুত্বপূর্ণ। ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বে রাজনৈতিক গুরুত্ব ছাড়াও জেরুজালেম বিশ্বের প্রধান তিনটি ধর্মের পবিত্র স্থান। ফলে শহরটির ধর্মীয় গুরুত্ব ও তাৎপর্য অনেকগুণ বেশি। 1967 সালে জেরুজালেম অবৈধভাবে দখল করে ইসরায়েল। প্রায় 50 বছর পর 3.5 লাখ ফিলিস্তিনি নৃশংস ইসরায়েলি দখলদারিত্বের মধ্যে বসবাস করেছেন। পদে পদে তাদের অধিকার লঙ্ঘন ও খর্ব করেছে ইহুদিবাদী ইসরায়েল। এই অবস্থা পরিবর্তনের বাস্তব কোনো আশাবাদ দৃশ্যমান নেই। জেরুজালেমের পুরনো শহরে ইসলাম, খ্রিস্ট ও ইহুদি ধর্মের অনুসারীরা প্রতিদিনই প্রদক্ষিণ করেন। জেরুজালেমের ধর্মীয় তাৎপর্য তাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই শহরের ধর্মীয় তাৎপর্য 3000 বছরেরও বেশি পুরনো। তিন ধর্মের কাছেই শহরটি তিনটি স্থাপনা পবিত্র বলে স্বীকৃত। হারাম শরীফ, আল আকসা মসজিদ ও পাথরের গম্বুজের সমন্বয়ে গড়ে উঠেছে হারাম আল শরীফ। মক্কা ও মদিনার পর এটি মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান। ইসলাম ধর্মের শুরুতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আকসা মসজিদকে কেবলা ধরে নামাজ আদায় করতে বলেছিলেন। পরে তা কেবলা মক্কামুখী করা হয়। এখানে প্রথম ছোট একটি মসজিদ নির্মাণ করেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর। পরে 705 সালে এখানে প্রথম বড় আকারে মসজিদ নির্মাণ করা হয়। দুদফা ভূমিকম্পে দুবার ধ্বংস হয়ে গেলে তা পরে পুনর্নির্মাণ করা হয়। এখন যে মসজিদটি আছে তা নির্মিত হয়েছিল 1035 সালে। মসজিদের পাশেই রয়েছে সোনালী গম্বুজ বিশিষ্ট ডোম অব দ্য রক বা কুব্বাত আল শাখরা। ইহুদিদের মন্দির ধ্বংস করে রোমানরা এখানে দেবতা জুপিটারের একটি মন্দির তৈরি করেছিল। পরে 681 সালে উমাইয়া খলিফা আবদ আল মালিকের সময় নির্মাণ করা হয় এই ডোম অব দি রক। 1099 সালে ক্রুসেডাররা এই জায়গাটি দখল করে নিলে তারা ডোম অব দ্য রককে একটি গির্জা হিসেবে এবং আল আকসাকে রাজপ্রাসাদ ও নাইট টেম্পলারদের দপ্তর হিসেবে ব্যবহার করে। আটকোনা এই গম্বুজের ভেতরে রয়েছে সেই পাথরের ভিত্তি, যেখান থেকে ইসলামের নবী মোহাম্মদ মিরাজে গিয়েছিলেন বোরাক চড়ে। অনেকেই বিশ্বাস করেন বোরাকের পায়ের ছাপ এখনও পাথরে দেখা যায়। আল বুরাক দেয়াল, জেরুজালেমে সর্বশেষ ইহুদি মন্দির স্থাপন করা হয় খ্রিস্টপূর্ব 20 সালে, যা পশ্চিম দেয়াল বা কটেল নামে ইহুদিদের কাছে পরিচিত। 70 খ্রিস্টাব্দে মন্দিরটি ধ্বংস করে রোমানরা। এই মন্দিরের ধ্বংসাবশেষের মধ্যে একটি বড় পাথর এখনও দৃশ্যমান আছে। ইহুদিদের কাছে তা এখনও পবিত্র স্থান। 1967 সালে ইসরায়েল জেরুজালেমের পুরনো শহর দখল করলে বুলডোজার দিয়ে পুরনো বাড়িঘর ধ্বংস করে আল বুরাক দেয়ালের সামনের অংশে একটি নতুন ভবন নির্মাণ করে। হারাম শরীফ সরাসরি আল বুরাক দেয়ালের উপরে অবস্থিত। চরমপন্থী ইহুদিরা মনে করে হারাম শরীফে তাদের প্রবেশাধিকার রয়েছে। পবিত্র সমাধির গির্জা, দখলকৃত জেরুজালেমেই খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশুখ্রিস্টকে রোমানরা বিচার ও ক্রুশবিদ্ধ করে। যে পথ দিয়ে যিশুকে হাঁটিয়ে নেওয়া হয়েছিল সেই পথটি এখনও বিদ্যমান। এই পথেই যাওয়া যায় যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার স্থান ও সমাধিতে। পবিত্র সমাধির গির্জা 1700 বছর আগে বাইজেন্টাইন সম্রাজ্ঞী হেলেনা নির্মাণ করেন।
326 ও 328 খ্রিস্টাব্দে তিনি এই স্থানটি পরিদর্শন করেছিলেন এবং সেখানে বেশ কয়েকটি ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করেন। তীর্থযাত্রী। জেরুজালেমের পুরনো শহরে প্রতিদিন 3 ধর্মের বিপুল সংখ্যক অনুসারী ভ্রমণ করেন। ইহুদিরা ডেভিড স্ট্রিট সহ আল বুরাক দেয়াল থেকে আল খলিল গেট পর্যন্ত বা তারিক আল ওয়াদ থেকে আল আমুদ গেট পর্যন্ত প্রদক্ষিণ করেন। এদের সঙ্গে যোগ দেয় খ্রিস্টানরা। তারাও যীশু খ্রিস্টের শেষ দিনের পথ দিয়ে মুসলিম কোয়ার্টার হয়ে হারাম শরীফে পৌঁছায়। মাত্র 125 কিলোমিটার আয়তনের শহর এটি। তার সাথে কত ইতিহাস, কত স্মৃতি জড়িত তার কোনো ইয়ত্তা নেই। মুসলিম, খ্রিস্টান, ইহুদি 3 ধর্মের মানুষের কাছেই হাজার বছর ধরে সমান গুরুত্ব জেরুজালেমের। ইতিহাস সমৃদ্ধ জেরুজালেম স্বাভাবিকভাবেই আজও সমান আলোড়ন তোলে মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের হৃদয়ে। ধর্মীয় যুদ্ধে বারবার হাত বদল হয়েছে, কিন্তু নিজেদের অধিকার ছাড়েনি কোনো পক্ষই। যুগে যুগে অসংখ্য সাম্প্রদায়িক সহিংসতার সাক্ষী হওয়া পুরো নগরীকে নিজেদের রাজধানী বলে দাবি করে ইসরায়েল। কিন্তু পূর্ব জেরুজালেম নামে পরিচিত শহরের পূর্ণ অংশ ইসরায়েলিদের দখলদারিত্ব মানতে নারাজ। শত শত বছর ধরে অঞ্চলটিতে বসবাসরত ফিলিস্তিনিরা। কেবল ফিলিস্তিনি বা মুসলমানরাই নয়, পুরো জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করার বিরোধিতা করেন খ্রিস্টানরাও। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিও দেখার পর জানতে পেরেছেন কেন 3 ধর্মের কাছেই জেরুজালেম এতটা গুরুত্বপূর্ণ।